হঠাৎই সমুদ্রের মাঝখান থেকে একটি পর্বত উঠে এলো এবং পর্বতটি হনুমানজিকে বলল, হে পবনপুত্র, আপনি নিশ্চয়ই ক্লান্ত, আমার ওপর কিছুটা বিশ্রাম নিন। আর এর উত্তরে হনুমানজি বলেছিলেন যে, রাম কাজ কি হেন বিনু মহিকা বিশ্রাম, অর্থাৎ শ্রীরামের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই। রামায়ণের লঙ্কাকাণ্ড। হনুমানজি তখন প্রাণপণে মাতা সীতাকে খুঁজছিলেন এবং এক লাফে সমুদ্র পার হয়ে লঙ্কার উদ্দেশ্যে যাচ্ছিলেন। আর হনুমানজির এমন অবস্থা দেখে মৈনাক পর্বত ব্যথিত হলেন, কারণ মৈনাক পর্বত জানত যে লঙ্কায় যাবার পথে হনুমানজি খুবই ক্লান্ত। আর তাই দেখেই মৈনাক পর্বত তার শিখর বাড়িয়ে দিয়েছিলেন শুধুমাত্র হনুমানজির বিশ্রামের জন্যে। কিন্তু হনুমানজি এক সেকেন্ডের জন্যেও বিশ্রাম নেয়নি, কারণ হনুমানজি জানতেন যে বিশ্রাম নেওয়া মানেই সময় নষ্ট। আর রাম কাজে তিনি কোনোরূপ কোনো সময় নষ্ট করতে চাননি। আসলে হনুমানজি শুধু শক্তি বা ভক্তির প্রতীক নয়, তিনি কর্মেরও প্রতীক। তিনি দেখালেন যে শক্তি মানে শুধু বল নয়, বরং লক্ষ্যপূর্ণ না হওয়া পর্যন্ত অদম্য ধৈর্যই হচ্ছে আসল শক্তি। তাই তোমরাও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না, এগিয়ে যাও, স্বয়ং হনুমানজি আমাদের সাথে আছে। লক্ষ্য পূরণ একদিনে না হলেও একদিন ঠিকই হবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।